আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে একটি মোবাইল আছে, সেটা হচ্ছে নোকিয়া 230 অর্থাৎ RM1172। মোবাইলটা ডেড কন্ডিশনে আছে, এক দোকানদার মারফত পেলাম। এখন আগে আমরা যাচাই করে নিব যে বা শনাক্ত করার চেষ্টা করব যে কিসে থেকে ডেট হতে পারে। এইখান থেকে দেখো, বোঝার চেষ্টা করো ভালো করে। সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। এই লাইনটাই তো, তাই না? এইটাই তো, এই যে আমি যে মাত্র যেটা ঘষা দিলাম, এই লাইনটাই তো। জি স্যার। PWK এর এটার মধ্যে কি থাকবে, যে ব্যাটারি আমাদের যে ভোল্টেজটা থাকবে তার চেয়ে একটু কম একটা ভোল্টেজ পাবো। আমাদের যে হাতে যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারির চেয়ে কিছুটা কম ভোল্টেজ পাবো। আমরা হট টেস্টিং কিভাবে করে দেখি। কাজটি করার জন্য আমরা মাল্টিমিটারের ব্যবহার নিচ্ছি। মাল্টিমিটার দ্বারা সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করব এই ব্যাটারি কানেক্টর আমাদের কি দেখাচ্ছে। এটা হচ্ছে 001 রিডিং অর্থাৎ জিএনডি। এটা হচ্ছে 1700 প্লাস রিডিং অর্থাৎ বিএসআই লাইন। আর এটা হচ্ছে 406 রিডিং অর্থাৎ বিব্যাট। তো রিডিংয়ে যতটুকু দেখলাম স্বাভাবিক যেমন থাকার কথা তেমনই আছে। এখন দেখব যে এটা শর্ট আছে কিনা। এটা কোনো প্রকার শর্ট নেই। যেহেতু শর্টও নেই, তাহলে কেন আমার কাছে দিল সেটা একটু দেখি। আর যেহেতু দোকানদার ভাই বলছে যে এটা অন হয় না, তো সর্বপ্রথম আমি চেষ্টা করব এটা অন হয় কিনা বা কীরকম রিডিংস দেখায় সেটা জানা বা বোঝার চেষ্টা করব। এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের রিডিং এখানে শো করবে। যদি আমরা পাওয়ার বাটন চাপ দেই তাহলে এখানে কি রিডিং দেখাবে বা কারেন্ট দেখাবে যে প্রতি সেকেন্ডে কত করে টানে। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবে। আর যারা ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তারাও সহজে বুঝবেন ইনশাআল্লাহ। আমি চাপ দেওয়ার চেষ্টা করতেছি, কোনো প্রকার রিডিং দেখাচ্ছে না, অর্থাৎ মোবাইলটা অন তো হবেই না, কারণ রিডিং দেখাচ্ছে না এখানে বা কোনো প্রকার কারেন্ট টানছে না। এর অর্থ আমরা ধরে নিতে পারি যে পাওয়ার সুইচ থেকে হতে পারে। যাই হোক, আনুমানিক সবসময় সঠিক নাও হতে পারে। এই জন্য আমরা এটাকে খুলে নিই, খুলে দেখার চেষ্টা করবো যে পাওয়ার সুইচটা আসলেই সমস্যা কিনা। মোবাইলটা খুলে নিলাম। যেহেতু পাওয়ার সুইচটা আমরা সন্দেহ করেছি, তাই পাওয়ার সুইচের রিডিংটা আমরা দেখার চেষ্টা করব। আমরা গ্রাউন্ডে রেড প্রুফটা টাচ করব। আর আমরা জানি পাওয়ার সুইচের দুইটা পয়েন্ট থাকে, একটা কি থাকবে, জিএনডি থাকবে, আর একটা কি থাকবে, বিব্যাট থাকবে না, আরেকটা থাকবে কিছুটা ভোল্টেজ যদি করে কিছুটা রিডিং থাকবে, ঠিক না? রিডিংটা কেমন হতে পারে, 600 থেকে 1500 এরকম ধরনের হতে পারে। কখনো 600 হবে, কখনো 1500 হবে, এরকম ধরনের, বা 700 800 যেমনই হোক। এটা ফুল টেস্টের রেজাল্ট। আমাদের পাওয়ার বাটনের দুইটা পয়েন্ট থাকবে। কয়টা পয়েন্ট থাকবে? দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্ট যদি আমরা শর্ট করি বা টাচ করি বা একসাথে যদি চাপ লাগে, তখন কি হয়, মোবাইলটা অন হওয়ার কথা। তো এই সাইডেরটা সাধারণত সবসময় কি হয়ে থাকে, জিএনডি হয়ে থাকে। সবসময় না, আবার অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয় যে এটাও জিএনডি হয়, এটা PWK হইতে পারে। যেমন এটা PWK, যা আমরা যদি ফুল টেস্ট করি এটা রিডিং হবে 001, আর এটা রিডিং 600 প্লাস, মানে কি আরো কম বেশ হইতে পারে, এরকম ধরনের। ঠিক আছে, আমরা দেখি আমাদের মিটার কি বলে। সাইডে এটা ধরলাম, কি আসতেছে 001, মানে এটা গ্রাউন্ড। আর এখানে কি
রিডিং কোনো প্রকার শো করতেছে না। অর্থাৎ আমরা একটু আগে যে ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করলাম, আর চেক করার সময় দেখছি কোনো প্রকার চেঞ্জ করে নেই। চেঞ্জ করবে কিভাবে, কারণ এখানে তো একটা লাইন মিসিং, তাই না? তো এই লাইনটা মিসিং, আমরা একটু দেখার চেষ্টা করব কোন দিক থেকে মিসিং হইতে পারে। তো এই জন্য আমরা এলসিডিটা খুলে নিলাম। আমাদের দেখতে হবে পাওয়ার সেকশন থেকে কি আসে, পাওয়ার সেকশন থেকে কি আসে, পাওয়ারের লাইনটা আসে। তো এই প্যানেলটার ভিতরে কি আছে, পাওয়ার সেকশন আছে বা পাওয়ার আইসি আছে। তো এই মোবাইলটা আমরা যদি এইভাবে উল্টে দিই, আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি যে এখানে অনেকগুলো ছোট 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 পিন আউট দেওয়া থাকে, অনেকগুলো লাইন দেওয়া থাকে। ঠিক আছে, আমি মনিটরে দেখাচ্ছি, দেখা যায় কি অনেকগুলো ছোট ছোট লাইন দেওয়া থাকে। এই ছোট ছোট লাইনগুলো পাওয়ার সেকশন থেকে আসছে, তাই না, মানে পাওয়ার আইসি থেকে আসছে। তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব কোনো ব্যতিক্রম আছে কিনা। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি, যেখানে কেমন একটা ঝাঁঝরে হয়ে আছে। তো আমাদের চোখ দিয়ে সর্বপ্রথম দেখার চেষ্টা করব যে কোথায় মানে অস্বাভাবিক পর্যায়ে আছে, সেই জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করবো। দেখি তো এটা কি কন্ডিশন আছে, আমরা একটু ইসে দেখি। এখানে দেখো কেমন যেন একটা মরিচিকা পড়ে আছে, তাই না? তো আমার যা মনে হয় এই সেকশন থেকেই কোনো একটা লাইন মিসিং থাকতে পারে। তো সর্বপ্রথম আমি এটাকে ক্লিন করার চেষ্টা করব, তারপরে দেখব কি হয়। আর এর নিচে যেই লাইনগুলো থাকবে সেগুলিকে আমরা কি করার চেষ্টা করব, বসার চেষ্টা করব। লাইনগুলি আমরা ঠিক এইভাবে, এদিকে দেখাও, ঠিক এইভাবে টুইজার কি বলে এন্টি কাটার দিয়ে ছাঁচার চেষ্টা করব। মনিটরে নাও, এই দেখো আমরা সাইজটা বের করলাম। যে কটা আমরা সন্দেহ করলাম সে কটা কি করলাম, সাইজটা ঘষা বের করলাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে কোনটার সাথে রিডিং থাকতে পারে। সর্বপ্রথম আবার আমরা চলে যাই সেই PWK যে পয়েন্টটা মিসিং ছিল সেটাতে। এটার মধ্যে আমরা দেখতেছি কোনো প্রকার রিডিং নেই। তো এটার সাথে কার সম্পর্ক আছে, হয়তো বা আংশিক বা পুরোপুরি। এখানে আমরা মনিটরও দেখো, এই এক একটা পিনের মধ্যে আমরা টাচ করব, মিটারে ওঠে ওঠে আমরা এক একটা পয়েন্টে টাচ করব, কোনো প্রকার রিডিং আছে, তার মানে এটা আংশিকও সংযোগ নাই এবং কি পুরোপুরিও সংযোগ নাই। আবার এবারে দেখি আংশিক বা পুরোপুরি কোনো রিডিং পাই, এইবারে দেখি, দেখো একটা আংশিক সম্পর্ক পাচ্ছি। পুরোপুরি যদি হইতো তাহলে 001 হইতো। আর এই আংশিক সম্পর্কটা এখানে বোঝাচ্ছে যে কানেকশন এখানে অনেকটা কি ফেরাক হয়ে গেছে, মানে অনেকটা দূরত্ব চলে গেছে। তার মানে বুঝতে বাকি নাই যে এটাই কি আমাদের পাওয়ারের লাইন বা PWK। ঠিক আছে, আমরা PWK নির্ণয় করার জন্য আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কি হট টেস্টিং। তাহলে আমরা জানতে পারলাম যে কুল টেস্টিং রিডিংটা এমন ছিল। তো আরেকটা আমাদের যে সিস্টেম সেটা আমরা দেখব, কি সিস্টেম ছিল, হট টেস্টিং। তো হট টেস্টিং কেমন ছিল, যে PWK এর এটার মধ্যে কি থাকবে, যে ব্যাটারি আমাদের যে ভোল্টেজটা থাকবে তার চেয়ে একটু কম একটা ভোল্টেজ পাবো। আমাদের যে হাতে যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারির চাইতে কিছুটা কম ভোল্টেজ পাবো। তো আমরা হট টেস্টিং কিভাবে করে দেখি। DC 20 ভোল্টে দিলাম, আগে আমরা দেখি নেই এখানে ব্যাটারি ভোল্টেজ কত আছে। ব্যাটারি ভোল্টেজটা দেখা যায় 3.69 এরকম। হ্যাঁ, তো ব্যাটারি ভোল্টেজের চেয়ে কিছুটা কম ভোল্টেজ থাকবে, তাই না? তো ইসুফ ভাই যখন আমাকে হেল্প করো, আমি ব্যাটারিটা সংযোগ করে দিলাম। এটা গ্রাউন্ড কমন করো, এটা মিটারটা ফলো করো। কিভাবে, এখানে ধরো, এখানে এখানে খাড়া করে ধরলে কি হয়, কিভাবে ধরো, ধরছো?
তো এইভাবে আমরা যদি টাচ করি কোনো প্রকার ভোল্টেজ আসতেছে না, যেটা আংশিক রিডিং পাইছি সেখানেও কোনো প্রকার ভোল্টেজ আসতেছে না। তাহলে এখান থেকে তাহলে যে লাইনটা আমরা দেখব যে মিসিং কিরকম, যে আংশিক ভোল্টেজ আসতেছে যে লাইনটা, আংশিক রিডিং যেটা মধ্যে পাইলাম সেটা কোন প্যারাজে ঠেকছে সেটা আমরা জানাবো, বোঝার চেষ্টা করব। আমাদের লাইন কোনটা ছিল, এইটা, তাই না? এইটা আমরা এইভাবে চোখ দিয়ে দেখার চেষ্টা করবো। দেখো মাঝখানে কিন্তু অনেকটা একটা কাটা পড়ছে বা এরকম একটা কিছু মনে হচ্ছে। দেখো এই লাইনটা কিন্তু একটা স্পষ্ট লাইন, এখানে দেখছো স্পষ্ট, মানে চক 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 করতেছে লাইনটা, কিন্তু এই লাইনটা কেমন একটা জশ হয়ে গেছে বা কেমন কেমন মনে হচ্ছে। আমার মনে হয় এই পারে যে পয়েন্টটা যে ঠেকছে ওই পারে কি হবে, আমাদের কাঙ্ক্ষিত মূল লাইনটা থাকতে পারে। তো আমি ওই জায়গাটা সাইজা দিই, শেষ প্রান্তটা আমি চোখে যেহেতু ভাসছে সেটা সাইজা দিলাম। এই দেখো এই জায়গাটা। আচ্ছা এবার দেখো মনিটরে ফলো করো ভালো করে, আমি দেখাচ্ছি যে লাইনটা কিভাবে আসলো। এইখান থেকে দেখো বোঝার চেষ্টা করো ভালো করে, সবাই কি বুঝতে পারতেছো? এই লাইনটাই তো, তাই না? এইটাই তো, এই যে আমি যে মাত্র যেটা ঘষা দিলাম এই লাইনটাই তো। এইখানে আমরা এখন দেখার চেষ্টা করব এখানে কি আসে, রিডিংটা কি আসে, এখানে রিডিং কি আসে আর এই পারে রিডিং কি আসে। তো সর্বপ্রথম আমরা আবার চলে যাই ফুল টেস্টিং এ। কিসে চলে যাব? ফুল টেস্টিং এ চলে যাব। ফুল টেস্টিং এ আবার দেখবো যে এখানে রিডিংটা কি আসে। রিডিং আছে কোনো প্রকার রিডিং নাই। আবার দেখবো যে শেষ প্রান্তটা যেখানে এসে ঠেকছে সেখানে কোনো প্রকার রিডিং পাই কিনা, শেষ প্রান্তে রিডিং পাই কিনা। রিডিং কত আছে? 530। তার মানে লাইন কিন্তু একটাই। এই পারে আমি এই যে একটু আগে সন্দেহ করছিলাম না, যে দেখো এখানে কেমন যেন একটা লাইনটা মানে আফসা আফসা হয়ে আছে, আর এখানে দেখো স্পষ্ট একটা গ্লেজিং আছে, হ্যাঁ মানে চকচক, মানে লাইনটা উঠে আছে বা ভাইসা আছে। এটা মানে একটা ওয়াটার ড্যামেজ সম্ভবত যা মনে হয়। আর একটু আগে আমরা দেখছিলাম কেমন একটা চষে ছিল। তো আমার মনে হয় ওই লাইনটা ওখানে আছে, যেহেতু ফুল টেস্টিং এ তো আমরা রিডিং পাইলাম কত, প্রায় ধরো 500 মতো এরকম একটা রিডিং পাইলাম, যাক সামথিং বা 500 বা 600 এরকম একটা ফুল টেস্টিং রিডিং পাইছিলাম, যেটা এখানে আমি লিখছিলাম 600 প্লাস হইতে পারে। এখন এখানে ব্যাটারিতে রিডিং পাইলাম কত হট টেস্টিং এ? 3.69। তাহলে আবার হট টেস্টিং এ চলে যাব। তো ইসু আবার তুমি গ্রাউন্ডটাকে কমন করো। আমরা এখন হট টেস্টিং এ চলে যাব, ঠিক এই যে এই পারে যেটা আমরা রিডিং পাইছিলাম। এখানে দেখো ব্যাটারি ভোল্টেজটা কিন্তু এখানে আছে, আছে না? কত? 3.51। তার মানে একটু আগে আমরা হট টেস্টিং এ কি পাইছিলাম? 3.69, আর একটু কমে কত হয়েছে? 3.59। তার মানে কি আমরা নিশ্চিত ধরে নিতে পারি যে এটাই আমাদের PWK, এটা কি আমাদের পাওয়ার সুইচের লাইন। আর এটার সাথে যদি আমরা গ্রাউন্ডে শর্ট করি তাহলে ইনশাআল্লাহ মোবাইলটি অন হওয়ার কথা। তাহলে আমরা একটু চেষ্টা করি যে মোবাইলটা অন করতে পারি কিনা, আমরা সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়। এলসিডিটা কানেক্ট করলাম, আবার ব্যাটারিটা সংযোগ করলাম, এইভাবে রাখলাম, হ্যাঁ, যাতে সবাই দেখতে পারো বা ভিডিওতে যেন উঠে। এই PWK এর সাথে আমি গ্রাউন্ডের সাথে কমন করতেছি, মানে শর্ট করতেছি। কিছুক্ষণ অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ মোবাইলটা অন হয়ে গেল, যেমন সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। এখন এই মুহূর্তে আমি যে কাজটা করব, যে লাইনটা কি করে আমরা টেনে দিব, লাইনটা কি করে টেনে দিব। এখানে দেখো মনিটরে আমরা সমস্যা পাইলাম এই লাইন থেকে এই পারে যাওয়ার জন্য যে লাইনটা, এর মাঝে কি একটা লাইন ডিস্টার্ব আছে, মিসিং আছে, যার কারণে এই যে আমাদের PWK পয়েন্টটা এখানে কি পূর্ণাঙ্গভাবে আসতে পারে নাই। তো এখন যদি অনেকে করে যে এই যে এই পার যেটা পয়েন্টটা আসলো আমাদের, দেখো ভালো করে এই পয়েন্ট থেকে আমরা সোজা যদি শর্ট করে ওই যে মাঝখানের
যে পয়েন্টটা আছে, যেমন এই মাঝখানে এই পয়েন্টটার মধ্যে যদি আমরা কি করি, যদি শর্ট ডাইরেক্ট তারটাই না দিই, তখন কি হয় জানো, এই জায়গাটা একটু উঁচা হয়ে থাকে, ফুলা থাকে, যার কারণে এটা বাটনওয়ালা মোবাইল হওয়া সত্ত্ব টাচ মোবাইলের মতো কাজ করবে। হালকা আঙ্গুলে ছোঁয়া লাগলেই কি হবে, হালকা আঙ্গুলে ছোঁয়া লাগলেই মানে অটো কাজ করবে। তো এটা আসলে পরিপূর্ণ সমাধান না। তা আমার যা আত্মবিশ্বাস বা অভিজ্ঞতায় আমি বলতে পারি যে আমি যদি এখন এই মুহূর্তে এইখান থেকে এই পয়েন্ট থেকে ওই যে লাইনটা পাইলাম সেখানে যদি সহজে একটা জাম্পার করে দিতে পারি, আমার মনে হয় এখানে রিডিংটা চলে আসবে। তো দেখি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কি দাঁড়ায়। কোনো কাজেই ধৈর্য হারা হলে চলবে না, ঠিক আছে? ধৈর্য সহকারে যদি তোমরা কাজ করো, ইনশাআল্লাহ যে কোনো কাজই তোমরা পারবে। আর মিটারের ব্যবহার ভালো মতো বুঝতে হবে। আর চোখ দিয়ে, আল্লাহ তাআলার সবচেয়ে মূল্যবান একটা সম্পদ যেটা আমাদের চোখ, এই চোখটাকে ভালো মতো কাজে লাগাতে হবে, ঠিক আছে? চোখ দিয়ে ভালো মতো বুঝতে হবে যে কোথায় সমস্যা, সেই অনুসারে আমরা কাজ করবো, ইনশাআল্লাহ আমাদের কাজের সমাধান হবে। জ্বালায়ের সময় দুটো লাইনে একবারে শর্ট হয়ে যাবে না? আমি তো আবার শর্টটা কাটাই দিলাম, দেখলেন? দেখা যাচ্ছে? এখন আমরা এই জায়গায় দেখার চেষ্টা করবো যে ফুল টেস্টে কোনো প্রকার রিডিং আসে কিনা। মিটার মিটার প্লাস এটা, এখানে দেখবো কোনো প্রকার রিডিং আছে কিনা। এখন কি রিডিংটা এখানে চলে আসছে? ওই যে আমরা সূত্রতে চলে যাই, এখানে টোটাল এভারেজ রিডিংটা কত থাকার কথা আমি বলছিলাম যে প্রায় ফুল টেস্টে কত, বিগত ক্লাস একটা ক্লাস করলাম না তোমাদের, যে কত যে 1000 প্লাস হয়ে থাকে রিডিং। যেমন এখানে আমরা পাইলাম 600 হইতে পারে, আবার 1000 প্লাসও হয়েছে, কিন্তু কারণ টোটালি কিন্তু 1600 মতো একটা রিডিং পাইলাম, তাই না? এখন দেখি তো এটা আমরা মোবাইলটা অন করে আমরা পরিপূর্ণভাবে সফল হইলাম কিনা। ইনশাল্লাহ হবে, যেহেতু এখানে রিডিং আসছে। আচ্ছা, হট টেস্টিং এ দেখি এখানে কি আসে রেজাল্টটা, কি বলো? মামুন ভাই একটু হেল্প করেন আমাকে। এখন আমরা হট টেস্ট করে দেখবো যে এখন এই জায়গাটা রিডিং আসে কিনা। 3.51 না ভাইয়া, তার মানে এখানে এখন রিডিংটা চলে আসছে এই জাম্পারিং করার কারণে, ঠিক আছে? তো এখন আমার মনে হয় মোবাইলটা অন হবে, তোমাদের কি মনে হয়? অন হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আমরা সফল হব, কিন্তু আমাদের কি থাকতে হবে? সর্বোত্তম চেষ্টা, আত্মবিশ্বাসের পাশাপাশি সর্বোত্তম চেষ্টা, আর ধৈর্য তো থাকতে হবেই। ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। আচ্ছা, একটু এই জায়গাটা উঁচা রাখতে হবে, কেন? কারণ ওই জায়গাটা ঝালাই দেওয়া, তো আমি একটা কিছু ব্যবহার করি এই জায়গাটা, কারণ ওই যে ঝালাই সাথে এই পিছনে কি আছে দেখো, খেয়াল করবা সব। এখানে কিন্তু টিন, অর্থাৎ এখানে যে টাচ লাগে গ্রাউন্ড কমন হয়ে যাবে। এখানে আমাদের পজিটিভ দিয়ে আটকে দিব, আগে আমরা
দেখি যে আমাদের কাজটা কতটুকু। আর ভিডিও বেশি লম্বা করবো না, জাস্ট আমরা অন করে দেখার চেষ্টা করতেছি মোবাইলটা আমরা সফল হলাম কিনা। আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণভাবেই সফল হলাম মোবাইলটা অন করতে। তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা যদি ধৈর্য সহকারে কাজ করি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সফল করবে। আমরা কখনোই হতাশ হব না, একবার না পারিলে বারবার ট্রাই করবো, বারবার ইনশাল্লাহ কাজে সফলতা আসবেই। তবে বারবার ট্রাই করার মধ্যেও কথা আছে, যেটা বলতে চাচ্ছিলাম যে বারবার ট্রাই করার মধ্যেও কি আছে যে ব্যর্থতা আছে। কেমন যে গাধা একটা প্রাণী, গাধা প্রাণী কিন্তু অনেক পরিশ্রম করে, তারপরে কিন্তু তার নাম হয়ে গেছে কি গাধা। আবার এমন কিছু প্রাণী আছে যে কোনো পরিশ্রম খুব কম করে কিন্তু সে মানে কি গাধা না। তো এটাই বলতে চাচ্ছি যে আমরা পরিশ্রম করবো ঠিক আছে, কিন্তু গাধার মতো না। না বুঝে আমরা কোনো কাজ করবো না, না বুঝে যদি আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করি তাহলে আমরা কাজের কি পাবো না, সফল হবো না বা কাজের সঠিক ফল পাবো না। এই জন্য আমরা যদি বুঝে বুঝে কাজটা করতে পারি ইনশাল্লাহ আমরা কাজে সফল হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।